নমস্কার, আমি অঙ্কনা আবারও চলে এসেছি বসন্তের আড্ডা নিয়ে। আর আজ বসন্তের আড্ডায় আমার স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় দুই সঙ্গীত শিল্পী। একজন হলেন নবনীতা দি আর একজন হলেন সিদ্ধার্থ দা। দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, আমাদের সাথে আজকে আড্ডা দেওয়ার জন্য এবং আমাদেরকে জমিয়ে গান শোনানোর জন্য। আজ আর কথা বেশি বাড়াবো না, প্রথমেই শুনে নেব নবনীতা দি এবং সিদ্ধার্থ দার একটা ডুয়েট পারফরমেন্স। তোমরা যখন একসাথে আছো স্টুডিওতে, ডুয়েট ছাড়া কিন্তু আজকে শুরু করা যাবে না আমাদের প্রোগ্রাম। আগে গান শুনে নিই, তারপর হবে কথা, আড্ডা, আরো অনেক কিছু। তাহলে শুরু করা যাক। কখন আসো ওগো বসন্ত, কি রূপে যে কখন আসো ওগো বসন্ত, কি রূপে কেউ জানে না রঙ তোমার, কেউ জানে না রঙ তোমার, কত আনন্দ কি রূপে যে কখন আসো ওগো বসন্ত, কি রূপে সাজিয়ে রাঙা রঙের মেলা, খেলছো কত মধুর খেলা। সাজিয়ে রাঙা রঙের মেলা, খেলছো কত মধুর খেলা। তুমি উচ্ছলতায় চঞ্চলতায়, উচ্ছলতায় চঞ্চলতায় কত দুরন্ত কি রূপে যে কখন আসো ওগো বসন্ত, কি রূপে চমকে ওঠে তাই তো দেখে মন, না বলে আজ এসেছো কখন, দিলে নতুন সম্ভাষণ। চমকে ওঠে তাই তো দেখে মন, না বলে আজ এসেছো কখন, দিলে নতুন সম্ভাষণ। বাঁধন খুলে আমাকে ভাসিয়ে দিলাম তোমার ডাকে। বাঁধন খুলে আমাকে ভাসিয়ে দিলাম তোমার ডাকে। বাঁধন খুলে আমাকে ভাসিয়ে দিলাম তোমার ডাকে। উড়িয়ে দেওয়ার মাতনে আজ, উড়িয়ে দেওয়ার মাতনে আজ হলাম বসন্ত, কি রূপে যে কখন আসো কখন আসো কখন আসো আরো বসন্ত, কি রূপে। অসাধারণ একটা ডুয়েট পারফরমেন্স দিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান শুরু হলো। আসি ফার্স্টে দাদার কাছে। দাদা, তুমি কেমন আছো বলো? খুব ভালো আছি, বসন্তকাল ভালো থাকতেই হয়, একদমই মধুমাস তাই। বলে কথা। গতকাল তো দোল উৎসব গেল, তো নবনীতা দি তোমার কিরকম কাটলো? এখন দোল উৎসবটা ওই আবিরের ওপরেই কাটে, সমস্ত বাড়ির লোকেদের নিয়ে যতটুকু। আগে যেরকম ছোটবেলায় বন্ধু বান্ধবদের সাথে খেলা হতো, এখন আর সেটা হয় না। হয় না। সিদ্ধার্থ দা, তোমার? আমারও প্রায় সেরকমই ব্যাপার, কিন্তু হ্যাঁ, কিন্তু দোল এলে মানে যতটা না খেলা হয় তাতে মনের রংটা তো বেশি লাগে। একদমই তাই। একটা চেঞ্জ অফ সিজন, বসন্তকাল, একটা অন্য আনন্দ, অন্য অনুভূতি। তবে এবার মুশকিল হচ্ছে ছেলের আবার চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সুতরাং বুঝতেই পারছো কিরকম ব্যাপার, একটু চাপে রয়েছি। তাই আমি একটা চাপের গান করি। বসন্তকালে যদি কেউ চাপ পায় তাহলে কিরকম হয়, কিরকম হয়, সিচুয়েশনটা কিরকম সেরকম টাইপের একটা থাকে, সেটাই এই গানের মাধ্যমে শোনা যায়। এ ব্যথা কি যে ব্যথা, বোঝে কি আর জনে, এ ব্যথা কি যে ব্যথা, বোঝে কি আর জনে,
সজনী আমি বুঝি মরেছি মনে মনে, এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আর জনে, সজনী আমি বুঝি মরেছি মনে মনে, একে তো ফাগুন মাস দারুণে সময়, লেগেছে ভীষণ চোখ কি জানি কি হয়। অঙ্গে চোট পেলে সে ব্যথা সারাবার, হাজার রকমের ওষুধই আছে তার। অঙ্গে চোট পেলে সে ব্যথা সারাবার, হাজার রকমের ওষুধই আছে তার। মরমে চোট পেলে সারে নাই জীবনে, মরমে চোট পেলে সারে না এ জীবনে, সজনী আমি মরেছি মনে মনে, একে তো ফাগুন মাস দারুণে সময়, লেগেছে ভীষণ চোখ কি জানি কি হয়। বাতাসে বাঁশি বাজে কে বলি ডাকে হায়, শিকলি কাটা মন লুকিয়ে যেতে চায়। বাতাসে বাঁশি বাজে কে বলি ডাকে হায়, শিকলি কাটা মন লুকিয়ে যেতে চায়। এ চোট পেয়ে রাধা মরেছে বৃন্দাবনে, এ চোট পেয়ে রাধা মরেছে বৃন্দাবনে, সজনী আমি বুঝি মরেছি মনে মনে, একে তো ফাগুন মাস দারুণে সময়, লেগেছে ভীষণ চোট কি জানি কি হয়। একে তো ফাগুন মাস দারুণে সময়, লেগেছে ভীষণ চোট কি জানি কি হয়, কি জানি কি হয়, কি জানি কি হয়। দারুণ হয়েছে, দারুণ। আচ্ছা দাদা, তুমি ছোটবেলায় তোমার এই দোলটা কিরকম ভাবে কাটাতে? আমাদের ছোটবেলা মানে 80-90 দশকে বাঁদুরে রং হতো। আমি এটাই জাস্ট জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম যে তোমার কাছে কোনটা ফেভারিট, আবির খেলা না বাঁদুরের রং? তখন একটা অসম্ভব ব্যাপার ছিল, এবং তখন আমাদের ছোটবেলায় যেটা ছিল কে কতক্ষণ মোটামুটি পরিষ্কার থাকা যাবে এটা একটা টার্গেট। এবার তুমি পরিষ্কার টরিষ্কার হয়ে বেরোলে কে তাকে ডজ ড্রিবল করে বেরোচ্ছে, দিয়ে একটা সময় এসে পেছন থেকে লাগিয়ে দিল, ব্যাস। এবার ওইটা হচ্ছে বাঁধ ভেঙে যাওয়া, আর কিন্তু ভয় নেই। এবার তোমাকে কালো সবুজ বেগুনি যাই করুক, তারপরে এসে মাথায় রোডামিন দিয়ে দেওয়া হতো, সে সারাদিন লাল বেরিয়েই যাচ্ছে, ভাবছি মাথা ফেটে গেছে না কি ব্যাপার। কিন্তু দাদা একটা ছোট্ট, তোমার কথার মাঝখানে আমি ইন্টারাপ্ট করে একটা কথা বলছি, সেটা হলো তোমার কথা শুনে আমার মনে হচ্ছে তুমি নিজের রং মাখার থেকে লোককে রং মাখাতে বেশি পছন্দ করতে। সে আমার দেখে মনে হচ্ছে বোধহয়, কিন্তু তা নয়, তা নয়। কিন্তু তোমার কথা শুনেও আমার মনে হচ্ছে এগুলো বিভিন্ন মানে বয়সের সাথে সাথে অভিজ্ঞতা আর কি, সঞ্চিত অভিজ্ঞতা। হ্যাঁ মাখিয়েছি, না মাখালে চলছে কি করে। এই প্রসঙ্গে পরে আসছি, একটা কথা মাথায় এলো, পরে আসছি তোমার কাছে। এবার আসি নবনীতা দির কাছে। তুমি বলো তোমার ছোটবেলায় দোল কিরকম ছিল, কিভাবে কাটিয়েছো? আসলে আমি ভীষণ ভীষণ দুরন্ত ছিলাম, তো ওই বাঁদুরের রঙের গল্প আমারও আছে। ওই যা সিদ্ধার্থ বলে ওরকমই, যে ওই একটা টাইম মানে সবাই আর কি থাকে না যে কতক্ষণ পরিষ্কার থাকা যায়, যেটাও বললে, তারপরে ওই যে লাগিয়ে দিলে ব্যাস, তারপরে তো হয়েই গেল, আর তো কিছু করার নেই। তোমাকে যদি দুটো অপশন দেওয়া হয় যে আবির খেলা এবং রং খেলা, তুমি কোনটাকে চুজ করবে? আগে হলে বলতাম রং খেলা, যখন ছোটবেলা, সেটাই স্বাভাবিক। এখন
বলবো আবির। আবির খেলা, দেখো রংটা এরকম হওয়া উচিত যে রং মাখার পর সেটা 2-3 দিন স্টে করলো, রং মাখলাম সাবান দিলাম উঠে গেল, সেই রং খেলে কোনো ওটা মজা কি নেই। জানো তো, ওটা অ্যাকচুয়ালি হয় বয়সের সাথে সাথে, অভিজ্ঞতা যত হবে তত দেখবে তোমার মনে হবে যে না, যতটা সাফ সুতরা, যতটা সুন্দর, একদমই যতটা তাই। স্বচ্ছভাবে খেলা যায়, ঝামেলা কম থাকে, এটাই ছেলেবেলায় তো আর ওসব থাকে না। তখন তো- ছেলেবেলায় তখন হচ্ছে তো যতটা বাবা রং মার উপরে- থাকবে স্কুলে গিয়ে দেখাবো যে আমি এই 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 মেখেছি, মেখেছি। ওটাই হচ্ছে মেইন ব্যাপার। একদমই তাই। আচ্ছা, পরে আসছি আরো কথাই, শুনে নেব দিদির একটা গান। হ্যাঁ, একটা এখন গান কি এটা যেটা, শোনাচ্ছো? এটাও ফাল্গুন, মানে ফাল্গুন মাস তো অ্যাকচুয়ালি প্রেমের মাস, তো এই পলাশের রঙে যে আগুনে প্রেম, একদমই তারই তাই। একটা গান। ঠিক আছে, চলো তাহলে শুনে নিই। কেউ বলে ফাল্গুন, কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে মলয়া, কেউ বলে মাতাল বাতাস, আমি বলি আমার দীর্ঘশ্বাস। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে নদী, কেউ তটিনী, কেউ বা দিয়েছে নাম তরঙ্গিনী। কেউ বলে নদী, কেউ তটিনী, কেউ বা দিয়েছে নাম তরঙ্গিনী। আমি তো তাকে কোনো নামে ডাকিনি, আমি তো তাকে কোনো নামে ডাকিনি। সে যে আমার চোখের জলোচ্ছ্বাস। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। জোনাকির নাম নাকি আধার মানে, আমি তো দেখি আগুন জ্বলে ধীরে ধীরে। জোনাকির নাম নাকি আধার মানে, আমি তো দেখি আগুন জ্বলে ধীরে ধীরে। খড় বৈশাখে প্রথম যেদিন, মেঘের মিছিলে ওই আকাশ রঙিন। খড় বৈশাখে প্রথম যেদিন, মেঘের মিছিলে ওই আকাশ রঙিন। তৃষিত হৃদয়ে বাজে আনন্দ বিন, তৃষিত হৃদয়ে বাজে আনন্দ বিন। আমি শুনি ঝড়ের পূর্বাভাস। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে মলয়া, কেউ বলে মাতাল বাতাস, আমি বলি আমার দীর্ঘশ্বাস। আমি বলি চোখের জলোচ্ছ্বাস, আমি শুনি ঝড়ের পূর্বাভাস, আমি বলি আমার দীর্ঘশ্বাস। দারুণ হয়েছে, দারুণ। এই গানটা শুনে আমার একটা কথা মাথায় এলো, নবনীতা দি, তোমারও কি এই ফাল্গুন মাসেই সর্বনাশ হয়েছিল?
ফাল্গুন মাসটার সর্বনাশ হওয়া সবাই বলে বটে, তবে সত্যি কি তাই? অ্যাকচুয়ালি কি জানো তো, প্রেমটা মনের, সবসময় যে কারুর সাথেই হতে হবে তার কোনো মানে নেই। একদমই তাই। আমাদের তো, আমার অন্তত বলি, আমার প্রথম প্রেম রবি ঠাকুর, যাকে প্রথম ভালোবেসেছি, যার গান শুনে প্রথম ভালোবাসা বুঝেছি, সে হলো রবি ঠাকুর। রবি ঠাকুর। তারপরে তো ছেড়ে দাও, ওগুলো তো পরের কথা। কিন্তু হ্যাঁ, ওই যে একজন কিরম মুখ করছে দেখো, আমি তো আসবো দাদার হ্যাঁ, কাছে। ওই যে সাংঘাতিক, পরে বলবে ওটা। তো আমার কথা যদি বলো না, ওই ফাল্গুন মাসেই প্রেম হতেই হবে তার কোনো মানে নেই। হ্যাঁ, প্রেমের একটা তো আভাস তো এই বসন্তকালে তো পুরোটাই প্রেমের আভাস। একদমই তাই। কোকিল ডাকছে, এত রং, এমনি শিমুল দেখবে একটা, পলাশের রঙের এমনি দেখবে ছোঁয়া। একটা মানে আকাশ বাতাস এমনি একটা আবিরের গন্ধ ছড়ায়, দোলের একদমই আগেও তাই। ছড়ায়। এটা এই প্রাকৃতিক, সময় কিছু ওয়েদারটা করার না নেই। কিরকম একটা হ্যাঁ। মন কেমন করে, একদম। একটা হাওয়া যে যখন আসলে ওই, দেয়, বসন্তের যে হাওয়াটা আসে তখন সেটা একটা মন একদম, কেমন করা একটা হাওয়া। একটা কথা বলবো দিদির কথার অনুযায়ী, যে ফাল্গুন মাসেই প্রেম হয় এটা যেমন সত্যি নয়, কিন্তু প্রেম হলে মনে ফাল্গুন মাস আসে, একদম। সেটা বলা যেতে একদমই পারে। মধু তাই। মাস যেহেতু। মধুমাস। মধুমাস, এই হচ্ছে ব্যাপার। এবং আমরা পরপর যে দুটো গান গাইলাম, আমি তো প্রথমে ধন্যী মেয়ে ছবির একটা গান গাইলাম, তারপরে জটিলেশ্বর বাবুর কম্পোজিশন, এই দুটোতেই আমরা দেখলাম যে ফাল্গুন মাসে সর্বনাশটা কোথাও হচ্ছে আর কি। হচ্ছে একদমই তাই। কিন্তু তারপর সর্বনাশ হয়ে গেলে কি হয়, সেরকম একটা গান আমি একদম, এখন করি। তাহলে গানেই যাওয়া যায়। একদম। সেই চিরকিশোর কিশোর কুমারের কম্পোজিশন, গাওয়া, ওনার সুর, শিবদাস বন্দ্যোপাধ্যায়ের লিরিক্স। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে, সব ভালো লাগছিল চন্দ্রিমা, খুব কাছে তোমাকে পাওয়াতে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। মন খুশি উর্বশী সে রাতে, সুর ছিল গান ছিল এই প্রাণে, ওই দুটি হাত ছিল এই হাতে, কি কথা বলছিলে মন জানে, সব ভালো লাগছিল তুমি ছিলে তাই, মন ছিল মনেরই ছায়াতে। হাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। রাত আসে রাত চলে যায় দূরে, সেই স্মৃতি ভুলতে কি আজ পারি, পুরানো দিন আছে মন জুড়ে, ভালোবাসা হয়েছে ভিখারি, ধূপকাঠি মন চলে একা একা তাই, সেই তুমি নেই সাথে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে, সব ভালো লাগছিল চন্দ্রিমা, খুব কাছে তোমাকে পাওয়াতে।
অসাধারণ গান হয়েছে। দাদা, এবার তুমি বলো, তোমার জীবনে প্রথম বসন্ত কবে এসেছিল? না, প্রথম বসন্ত তো একটা সময় আদিবাসীরা গুনতো কটা বসন্ত হয়েছে বয়স, সুতরাং প্রথম বছরই এসেছিল। কিন্তু তুমি যে অর্থে বসন্ত বলছো, একদমই তাই। তাও হলো, অনেকদিন তো হলো, বয়স তো কম হলো না। তবে হ্যাঁ, মানে কিশোর, মানে বসন্ত কালটা কি জানো তো, বসন্ত কালটা যেমন রবি ঠাকুর চিত্রাঙ্গদা লিখেছিলেন কিন্তু বসন্তকালকে দেখে, যে ওই যে চেঞ্জ ওভার, একদমই তাই। তাহলে সুতরাং আমাদের যখন বয়সন্ধি, আমাদের যখন ধরো কৈশোর থেকে তারুণ্যের দিকে যাচ্ছি, সেই সময়টাই তো মূল বসন্ত। সেই সময় যে উপাদানগুলো তৈরি হয়, সেই সময় যে উপাদানগুলো আমরা সংগ্রহ করতে পারি, সেইটা নিয়েই তো আগামী দিনের বসন্তটা তৈরি হয় না। সুতরাং স্কুলের শেষ, কলেজের প্রথম দিক, যে বয়সটা আজকে আমার ছেলের, আমি বললাম উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, 18 বছর বয়স, বড় সাংঘাতিক। তাহলে সিদ্ধার্থদা কিন্তু একটু হিন্ট দিয়ে দিলেন যে 18 বছর বয়সেই হ্যাঁ এটাই তো হয়তো ওনার স্বাভাবিক, জীবনে হ্যাঁ। সেই তোলপাড় করা নিশ্চয়ই, বসন্ত নিশ্চয়ই, এসেছিল। নিশ্চয়ই, নিশ্চয়ই। তারুণ্যে পা দেওয়াটাই তো একদম ওই সময়টাই। আচ্ছা, বসন্তের সংজ্ঞা জীবনের প্রতিটা ধাপে এক এক রকম, এক এক রকম, অবশ্যই এক একজনের যত বয়স এগোবে তত তোমার কাছে বসন্তের মানে পুরো অন্যরকম হতে থাকবে। তার মানে এই নয় যে প্রেম কমে যায় না, একদমই প্রেম তাই। তো চিরসাথী হয়ে থাকে সবার কাছে, কিন্তু হ্যাঁ তার সংজ্ঞাগুলো বদলে যায়। Exactly. প্রেমের ডেফিনেশন গুলো বদলে যায়, প্রেমের সংজ্ঞাগুলো পাত্রগুলো বদলে বদলে যায়। একদম। আমরা আসবো এই আলোচনায় বিস্তারিতভাবে একটু পরে। তার আগে শুনে নি একটি গান। নবজ্যোতি, কি শোনাচ্ছ বলো? এটাও খুব মানে জনপ্রিয় গান। সিনেমাটা হচ্ছে বসন্ত বিলাপ। তো বসন্ত বিলাপের যে রঙের গান সবাই জানে, ভীষণ পপুলার একটা সিনেমা। তো সেই গানটা গাই, সুদিন আছে। দাশগুপ্তর সুর। ও শাম যখন তখন খেলো না খেলাম, ও শাম যখন তখন খেলো না খেলাম, ধরিলে আজ তোমায় ছাড়বো না, না না না
একটি গান আমরা শুনলাম তোমার থেকে। আসবো আরো কথায়, থাকবে আরো অনেক আড্ডা, আরো অনেক গান, কিন্তু তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দিদির গান শুনে গেছিলাম বিরতিতে। নবনীতা দি, তোমার কাছে তো আবার আসবো, আরো অনেক গান শুনবো, কিন্তু তার আগে চলে যাব সিদ্ধার্থদার কাছে। গান না শুনলে মনটা কিন্তু এবার আনচান আনচান করছে। অনেকক্ষণ হয়ে গেছে তোমার থেকে দাদা কোনো গান শুনিনি, একটা গান কিন্তু ওই শোনাও। লেডিস ফার্স্ট বলে আমি নবনীতা দিকেই একটা গান গাইতে বলি, কারণ আচ্ছা। আমি এরপরে যে ধরনের গানগুলো গাইবো না তার আগে নবনীতা দি গেয়ে নি, সেটাই ভালো। আচ্ছা, তাহলে নবনীতা দি তুমি শুরু করো। ঠিক আছে, তাহলে আমি যে গানটা এখন গাইবো ওটাও একটা খুব পপুলার সিনেমা, বাজিরাও মস্তানি। আচ্ছা, সঞ্জয়জির সুর, মানে সঞ্জয় বনসালির সুর, শ্রেয়াজির গাওয়া গান, পপুলার গান। চলো আর কথা না বাড়িয়ে সরাসরি গানটাই শুনে নিই। मोहे रंग दोला, मोहे रंग दोलाल, नंद के लाल लाल, छेरो नाही बस रंग दोलाल, मोहे रंग दोलाल। देखो देखो तुझको मैं होके निहार, देखो देखो तुझको मैं होके निहार, झूला कर मोरा कांच सतन नैन भर कनक निहार। मोहे रंग दोलाल, नंद के लाल लाल, छेरो नाही बस रंग दोलाल, मोहे रंग दोलाल। मरूड़ी कलाई मोरी, मरूड़ी कलाई मोरी, हाँ कलाई मोरी, हाँ कलाई, मरूड़ी कलाई मोरी, चूड़ी चटकाई तेराई तो चोरी से गरबा लगाई, हरिये चुनरिया जो झटके से छीनी, हरिये चुनरिया जो झटके से छीनी, मैं तो हर रंग हर के रंग राज से गुलाबी गाल, मोहे रंग दोलाल, नंद के लाल लाल, छेरो नाही बस रंग दोलाल, मोहे रंग दोलाल, मोहे रंग दोलाल। দারুণ হয়েছে। এত সুন্দর একটা গান শোনার পর আর কোনো কথা বলতে ইচ্ছা করছে না, তাই নবনীতাদির পর আমি চলে যাব সিদ্ধার্থদার কাছে আরো একটা গানের অনুরোধ নিয়ে। আসলে নবনীতা দি মাহলটা একদম অন্যরকম করে দিলেন, অন্যরকম করে দিলেন। কিন্তু আমি একটু মাটিতে ফিরে আসি। হোক একটু মাটির গান, ঠিক ফোক সং নয়, এটাও একটা সিনেমার গান, বাংলা সিনেমার বহু পুরনো, বালিকা বধূ বলে একটি ছবি 1967, সেখানে এই গানটা হেমন্ত বাবুর কম্পোজিশন। होली है লাগ 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 রঙের ভেলকি লাগ পরানে লেগেছে ফাগুয়া, লাগ 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 রঙের ভেলকি লাগ পরানে লেগেছে ফাগুয়া, কুমকুম রাঙা ভাগে আবির রয় অনুরাগে, রাঙাবো তোমারি তনু ও গো বধুয়া, কুমকুম রাঙা ভাগে আবির রয় অনুরাগে, রাঙাবো তোমারি তনু ও গো বধুয়া, ও রাঙাবো তোমারি তনু ও গো বধুয়া রে, রাঙাবো তোমারি তনু
ফাগুয়ারে হোলি হে। কোনো বাধা নাহি মানি রাঙাবো বসন খানি, ভুবনে এসেছে আর মধু ফাগুয়া। কোনো রাঙা নাহি মানি রাঙাবো বসন খানি, ভুবনে এসেছে আর মধু ফাগুয়া। লাগ 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 রঙের ভেলকি লাগ, লাগ 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 রঙের ভেলকি লাগ, লাগ 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 লাগ। ও গোনা করি কাকে কাকরি, ও গোনা করি কাকে কাকরি, শুধু পোশাকে গাহি বধু, ঝুলনে দলিব বধু, রাঙাবো তোমারি তনু ও গো বধুয়া। ও রাঙাবো তোমারি তনু ও গো বধুয়া রে, রাঙাবো তোমারি তনু ও গো বধুয়া রে। লাগ 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 রঙের ভেলকি লাগ, পরানে লেগেছে ফাগুয়ায়। লাগ 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 রঙের ভেলকি লাগ, পরানে লেগেছে ফাগুয়ায়। কুমকুম রাঙা ভাগে আবিরে রই অনুরাগে, রাঙাবো তোমারি তনু ও গো বধুয়া। আজ বধু সারা বেলা হবে শুধু হোলি খেলা, ভুবনে এসেছে আর মধু ফাগুয়া। আজ বধু সারা বেলা হবে শুধু হোলি খেলা, ভুবনে এসেছে আজি মধু ফাগুয়া। লাগ 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 রঙের ভেলকি লাগ, লাগ 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 রঙের ভেলকি লাগ, লাগ 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 লাগ। এমনি বিজনে মোরা দুজনে, এমনি বিজনে মোরা দুজনে, শুধু রং ভরা পিচকারি, ঘনে ঘনে ছুরি মারি, রাঙাবো তোমারি তনু ও গো বধুয়া। ও রাঙাবো তোমারি তনু ও গো বধুয়া রে, রাঙাবো তোমারি তনু ও গো বধুয়া রে। লাগ 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 রঙের ভেলকি লাগ, পরানে লেগেছে ফাগুয়ায়। লাগ 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 রঙের ভেলকি লাগ, পরানে লেগেছে ফাগুয়ায়। কুমকুম রাঙা ভাগে আবিরে রই অনুরাগে, রাঙাবো তোমারি তনু ও গো বধুয়া। ও রাঙাবো তোমারি তনু ও গো বধুয়া রে, রাঙাবো তোমারি তনু ও গো বধুয়া রে হোলি হে। অসাধারণ গান। এই হোলির গান মানে মনে একটা অন্যরকম আনন্দ রং নিয়ে চলে আসে, তাই না? বসন্ত কিন্তু শুধুমাত্র প্রেমের মাস এটা বলা যায় না, সেখানে কিন্তু রাধা কৃষ্ণের দোল খেলার ব্যাপারটাও কিন্তু থাকে। নিশ্চয়ই। সেই প্রসঙ্গে নবনীতাদি এবং সিদ্ধার্থদা যদি কিছু বলো। দেখো, যদি কিছু বলো বলতে এটা তো বলবোই যে দোল, বাঙালির দোল এবং সর্বভারতীয় ভাবে হোলি, এটার মধ্যে এবং আরো যদি আরো জিনিসটাকে ছোট করে আনি তাহলে বাঙালির কাছে বসন্ত উৎসব। একদমই তাই। এই যে তিনটে ভাগ, এই তিনটে ভাগ আমাদের ছোটবেলায় আমরা তো ভীষণভাবে বুঝতাম, এবং এবং মানে সর্বভারতীয় হোলি, আমাদের দোলযাত্রা এবং বসন্ত উৎসবের একটা মাঝামাঝি করে এখন কলকাতার সোকল্ড দোলটা চলছে। এখানে একটা আবির দিয়ে খেলা, একটু গান গাওয়া, একটু আগের সন্ধ্যে থেকে হোলি উইকেন্ড উদযাপন করা, মানে বসন্ত উৎসব আর হোলি এই দুটো একদম এবং দোলযাত্রাটা, দোলযাত্রার মধ্যে অনেক বেশি বাঙালির সেই রাধা কৃষ্ণ বেশি আছেন। হোলি তো অবভিয়াসলি মানে মথুরা বৃন্দাবনের হোলি আমরা শুনেছি, লাটমার হোলি ইত্যাদি ইত্যাদি, কিন্তু সেখান থেকে বাঙালি যে বসন্ত উৎসব তৈরি করে ফেললো ব্যাপারটা, এবং তাই জন্য প্রত্যেক বছর বসন্ত এসে যায়, এটা বাঙালি পারে। বসন্ত এসে গেছে, বসন্ত আচ্ছা এটা বাঙালি পারে, বাঙালির মতন একটা ভাবে ভাবে। তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে তোমার ওখানে কি দুদিন ধরে মানে দোলের দিনও রং খেলা হয়, হোলির দিনও হয়, না একদিনই? এখন প্র্যাকটিক্যালি তাই হয়। তার কারণটা হচ্ছে
আমরা সবাই ভীষণ ব্যস্ত, সবাই খুব কাজের মধ্যে, সবাই একদমই প্রচুর তাই। প্রেশার নিয়ে চলি, তো ওই দুটো দিন একটু বেরিয়ে এসে একটা আবিরের টিকা লাগালেও মনে হয় যেন একটু অন্যরকম কিছু করলাম। এটা শুধু মানে দোল বা হোলি বলে নয়, আমরা কিন্তু এতটাই কাজের চাপে ব্যস্ত হয়ে যাচ্ছি, তাই ছোট ছোট অনুষ্ঠানগুলোকেও আমরা আজকাল উদযাপন করছি নিজেদের আনন্দটাকে খুঁজে নেওয়ার জন্য। একদম এটা 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 খুব সত্যি কথা যে এখন লোকাল ছোট ছোট কমিউনিটির মধ্যে, ছোট ছোট পাড়ার মধ্যে সকলে কিন্তু বসন্ত উৎসব একদমই করছেন, তাই। তাদের মতন করে করছেন। যদিও ওই 37টাই গান বাজে, তার বাইরে কিছু বাজে না, কিন্তু ভালো লাগে, একদমই। ধরে রাখতে চেষ্টা হ্যাঁ, করি ঠিক, আমরা ঠিক। সবাই। আর বাঙালি তো সেটাই। ধরে রাখার চেষ্টা আচ্ছা, করে নবনীতা দি, সবকিছুই। তোমার ছোটবেলায় তুমি কি ন্যাড়াপোড়া করেছো? হ্যাঁ, ন্যাড়াপোড়া আমি ছোটবেলায় করিনি সত্যি কথায়, বাট আফটার ম্যারেজ আমি দেখেছি। আর আচ্ছা। আমাদের ওখানে ভীষণ হয়, এখনো হয়। এই দোলের আগের দিন লোকে বসে থাকে, মানে রীতিমতো ভিড় হয়ে জমে থাকে শুধু ন্যাড়াপোড়ার জন্য না। ওখানে কত রকম মিষ্টি খাওয়া, বা আজকাল মানে আজকে কেউ কতজন খায় জানি না, ফুট কড়াই, একদমই তাই। ওই আমার সমস্ত মনে পদ্মা, আছে ওই যখন সমস্ত ছোট ব্যাপারগুলো, ছিলাম, মঠ, হ্যাঁ। ফুট কড়াই, এই ব্যাপারগুলো খাওয়া, তখনই একচোট মানে দোল খেলে নেওয়া, এই একদম। ব্যাপারগুলো হয়। আমার জয়েন্ট ফ্যামিলিতে আমি বড় হয়েছি, তো আমার পরিবারে আমি দেখেছি আমার বাড়িতে রীতি ছিল যে ফার্স্ট হচ্ছে ঠাকুরের পায়ে আবির একদম, দেওয়া, একদম, আমাদের তারপর বড়দের বড়দের পায়ে, পায়ে বড়দের পায়ে আবির আবির দেওয়া। দেওয়া। তো বড়দের পায়ে আবির দেওয়াটার মেইন উদ্দেশ্য, তখন তো ছোট ছিলাম বুঝতাম না, ওই মঠ ফুট করাই, একদম। রঙিন রঙিন মঠ আর ফুট করাই, এর লোভেই হচ্ছে পায়ে আবির একদম। দিতে হবে, বড়দের পাশের বাড়িতে যেতে হবে, তার কারণ ওই একটা জিনিস। আগে যেরকম ছিল জানি না, আজকে তো খুব একটা দেখতে পাই না, তবে আগে যেটা ছিল কি জানো, পাড়ার বড়রা দেখতাম সবাই বেরোতেন, শুধু বড় না, অনেক ছেলেরা বা আমরাও বেরোতাম, পাড়ার যত বয়স্করা তাদের পায়ে আবির দেওয়া, একদমই এই তাই। ব্যাপারটা ছিল। এখন অতটা দেখতে পাই না, কিন্তু এক সময় এখন তো ছিল, আমার মনে হয় অন্তত পাড়া ওর culture ছোটবেলা আমার খুব ছোটবেলা কমে আমরা গেছে, দেখেছি। তাই তো? কমে গেছে, এখন তো সবটাই ইনস্টাগ্রামেবল। একদম একদম আমরা সবাই সোশ্যাল হয়ে তবে গেছি, একটা কথা Digitalization নবনীতা দি হয়ে আগে গেছে। বলছেন এবং তুমি এখন বললে যে বয়সের সাথে সবটা বদলায়, বা তুমি বললে পায়ে আবির দেওয়া, ওই মানে ছোটবেলায় রং পিচকিরি, সেখান থেকে মাদুরের রং, সেখান থেকে গালে আবির, একদম। সেখান থেকে পায়ে আবির, এইটা একটা বিবর্তন, এইটা একটা ফেজ, এইভাবেই মানুষ চালিয়ে এটাই নিয়ে যাবে। মানে এইভাবেই আমাদেরকে চলতে হবে, নতুনকে আগমন করে নিতে একদম। হবে, আর পুরাতন তো স্মৃতির মণিকোঠায় থাকবে, থেকে ওটা যাবে। তো বেশ, ওটা তো এবার চলে যাব দিদির একটা গানে। অনেক কথা হলো, এবার শুনে নেব একটা গান। দিদি কি শোনাচ্ছো? যে গানটা শোনাবো সেই গানটার মধ্যে রবি ঠাকুর অবশ্যই আছেন। রবি ঠাকুর ছাড়া তো আমাদের আমাদের বসন্তকাল সম্ভব কেন কিছুই হয় না। তো সেরকমই একটি গান, গোত্র ছায়াছবি থেকে। কিছু স্বপ্ন, কিছু মেঘলা, কিছু বই টই ধুলো লাগা, কিছু ইচ্ছে সাড়া দিচ্ছে এই বসন্ত রাত জাগা। মামু চিত্তে পাশ ফিরতে, আজ পলাশ ফুলের কাব্য, নীতি নৃত্যে ফুল ছিঁড়তে শুধু তোমার কথাই ভাববো। আজ হাওয়া বেপরোয়া দিল সন্ধে পাখির ঝাঁক, এই বিকেল আর বুলবুল রিত মাঝারি থাম, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে নীল দিগন্তে। দিগন্তে সুরের আগুন জ্বলছে অবুঝ ফাগুন, দিগন্তে সুরের আগুন জ্বলছে অবুঝ ফাগুন। করছি কি ভয় ঠয়, মন হলে নয় ছয়, পাতা ঝরার মরশুম। আজ হাওয়া বেপরোয়া দিল সন্ধে পাখির ঝাঁক, এই বিকেল আর বেলফুল রিত মাঝারি থাক, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো,
শিখা জাগলো বসন্তে নীল দিগন্তে। কিছু স্বপ্ন কিছু মেঘলা কিছু বইটই ধুলো লাগা কিছু ইচ্ছে সাড়া দিচ্ছে এই বসন্ত রাতে জাগা। কিছু স্বপ্ন কিছু মেঘলা চোখে চোখ রাখা এক রত্তি কিছু ইচ্ছে সাড়া দিচ্ছে মনে। কিছু স্বপ্ন কিছু মেঘলা চোখে চোখ রাখা এক রত্তি কিছু ইচ্ছে সাড়া দিচ্ছে মনে। অতি তিনি সত্যি তার সঙ্গে বিভঙ্গে দেখি কি হয় ভালো মন্দে কি মৃদঙ্গে সে তরঙ্গে এলো ঢেউ কুচকুচ সন্ধে। আজ হাওয়া দে বড়ুয়া দিল সন্ধে পাখির ছাপ এই বিকেল আর বিলকুল দিক মাঝারি থাক নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে। বসন্তে সৌরভের শিখা জাগলো বসন্তে নীল দিগন্তে। অসাধারণ হয়েছে। এত ভালো একটা গানের পর মন চাইছে দাদার কাছে আরেকটা গান শুনতে। হ্যাঁ, কিন্তু দাদা না দাদা দিদি দুজনের থেকেই শুনবে। তার কারণ হচ্ছে যে রবি ঠাকুরে একবার চলে গেলে ওনাকে ছেড়ে বেরোনো বড় একদমই মুশকিল। তাই। তাহলে তোমাদের এই ডুয়েট পারফরমেন্স শুনবো, কিন্তু তার আগে তাহলে আরেকটু আড্ডা দিয়ে নি দাও, ঠিক আছে? তো যে কথায় আমরা ছিলাম, বসন্তর বড়দের পায়ে আবির দেওয়া, রং খেলা, সেই প্রসঙ্গেই আবার ফিরে আসি। একটা প্রসঙ্গ থেকে গেছে, সেটা হলো যে খাওয়া দাওয়া। দোলের ভাবছিলাম এটা কেন নেই? যেটা আমরা মানে আমি কিছুটা শুরু করে দিলাম। হ্যাঁ, আমি কিছুটা শুরু করে দিলাম। হ্যাঁ, বাকিটাতে ওই তুমি ফুট কড়াই মিষ্টি আর বাকিটাতে তুমি এসো, হ্যাঁ। বাকিটাতে তুমি এসো। ওখানে চলে গেছিলাম, গিয়ে একটু নস্টালজিক হয়ে গেছিলাম, আবার ফিরে আসছি সেই প্রসঙ্গে। এবার হচ্ছে খাওয়া দাওয়া। একদম। আজকে বসন্ত দিনে বাড়ি কিনি মাংস কিনে একটা গান আছে। একদমই তাই, দোলে খাওয়া দাওয়া হবে আর সেখানে একটু মাংস। একদম। মাংস বলতে গেলে মাটন। এবং এটাই হচ্ছে ওই বাঙালির বসন্ত উৎসবের জায়গা, একদমই যে তুমি তাই। ভাবতে পারো না যে ভারতবর্ষের অন্য প্রদেশে যেখানে হোলি সেখানে হ্যাঁ। এইভাবে, তো আমাদের এই যে মানে আমিষ খাওয়ার প্রতি একটা অ্যাফিনিটি, এবং সেখান থেকে দোলের দিন দুপুরে মাংস। যদিও দোলে ট্র্যাডিশনালি বা দোলযাত্রার যে পুজো হয়, যেহেতু আমাদের বাড়িতে অনেক পুজো টুজো হয় আমরা জানি টুকটাক, সাদা মাখন ইত্যাদি দিয়ে, একদম ননি দিয়ে পুজো। ননি সাদা মাখন আনসল্টেড বাটার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কিন্তু সেখান থেকে ব্যাপারটা এখন এসে দাঁড়িয়েছে মাংস ভাত খাওয়ায়। একদম। এবং আগে পিছে আরো অনেক কিছু থাকে, যাই হোক সেগুলো তো বাঙালি মানে কিন্তু তার সাথে যাই অনুষ্ঠান হোক না কেন, আমাদের ভুরি ভোজটা মাস্ট। একদম। সেটা বাঙালি যেভাবে খাওয়া হোক, দাওয়া ছাড়া কিছু কিছু আমরা আমরা ভোজ বুঝি যাই না। হোক। বাঙালির চতুর্দশ পার্বণই তো প্রত্যেক দিনের খাওয়া। একদমই এই যে তাই। পঞ্চব্যঞ্জন করে খাওয়া আর কোন জাতি এরকম ভাবে খায়? আমরা তো খেয়ে খেয়েই চালিয়ে দিলাম। আমি হিসেব করে খাওয়া দেখেছি, ছাড়া আছেটা কি বলুন তো? আমি তো গত 300 বছরের একটা বাঙালি পরিবার মাছ মাংসে যা খরচা করে, যদি 300 বছরের হিসেব নেওয়া যায় কলকাতা শহরে, তাহলে দেখবে আমরাও ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতাম এই জায়গায়। খাওয়া দাওয়া ছাড়া আমরা কিছু না, বুঝি না, একদমই কি তাই। তাই তো নবনীতা? একদম। দাদা? হ্যাঁ, নিশ্চয়ই। এবং দোলের অনেক রকম মিষ্টি, বিশেষ ধরনের মিষ্টি হয় দোলে। মানে একটু 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 উত্তর ভারতীয় মিষ্টিগুলোর যেটা প্রভাব পড়ে, লাড্ডু, হ্যাঁ। জিলিপি, সকালবেলা মানে এগুলো যত লাগে। ট্র্যাশ খাওয়া যায়, যত অপুষ্টিকর খাওয়া, সেগুলো সবই খাওয়া আচ্ছা, হয় আর দোলের খাওয়া দিনে। দাওয়ার গল্পে থাকবো না। দাদা দিদি মানে নবনীতা দি এবং সিদ্ধার্থ দা, তোমাদের থেকে আরেকটা গান শুনে নেব। ওই যেটা বললাম যে রবি ঠাকুরে পৌঁছে যাওয়ার পরে ফেরা যায় না, তাই আমরা একদম ক্লাসিক বসন্তের একটা গান, দ্বৈত সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত। আমি পথ ভোলায় পথিকে এসেছি, সন্ধ্যা বেলার চামেলি গো, সকাল বেলার মল্লিকা, আমায় চেনো কি? আমি পথ ভোলায় পথিকে
এসেছি সন্ধ্যা বেলার চামেলি গো সকাল বেলার মল্লিকা আমায় চেনো কি আমি পথ ভোলায় এক পথিক এসেছি চিনি তোমায় চিনি নবীন পান্থ বনে বনে ওড়ে তোমার রঙিন বসন প্রান্ত আগুন প্রাতের উতলা গো চৈত্র রাতের উদাসী তোমার বনে আমরা ভেসেছি আমি পথ ভোলায় এক পথিক এসেছি ঘর ছাড়া এই পাগলটাকে এমন করে কে গোটাকে করুণ গুঞ্জরি যখন বাজিয়ে বিনা বনের পথে বেড়ায় সঞ্চরী আমি তোমায় ডাকেছি ওগো দাসী আমি আমির মঞ্জুরি তোমায় চোখে দেখার আগে তোমার স্বপন চোখে লাগে বেদন জাগে গো না চিনিতে ভালোবেসেছি আমি পথ ভোলায় এক পথিক এসেছি তখন ঘুরিয়ে বেলা চুকিয়ে খেলা তত ধুলার পথে যাব জরা ফুলের রথে তখন সঙ্গকে লবি লব আমি মাধবী যখন বিদায় বাঁশির সুরে সুরে শুকনো পাতা যাবে উড়ে সঙ্গে কে রবি আমি রব উদাস হব ওগো উদাসী আমি তরুণ করবি বসন্তের এই ললিত রাগে বিদায় ব্যথা লুকিয়ে জাগে আগুন দিনে গো আদন ভরা হাসি এসেছি আমি পথ ভোলায় পথিক এসেছি সন্ধ্যাবেলার চামেলি গো সকাল বেলার মল্লিকা আমায় চেনো কি আমি পথ ভোলায় পথিক এসেছি আমি পথ ভোলায় পথিক এসেছি আমি পথ ভোলায় পথিক এসেছি অসাধারণ হয়েছে নবনীতা দি, জাস্ট অসাধারণ। সিদ্ধার্থ দা জাস্ট অসাধারণ। সিদ্ধার্থ দা, তোমার কাছে একটা রিকোয়েস্ট রয়েছে, বলো। একটা যদি হিন্দি গান আমাদের কিছু শোনা। হ্যাঁ, অনুষ্ঠানের শেষ লগ্নে এসে যতই বাঙালির দোলযাত্রা হোক, বসন্তোৎসব হোক, ব্যাপারটা তো মানে এই গানটা যেটা এবারও গাইবে ওটা না হলে ঠিক দোল মানায় মানে না, হোলি হয় না। হোলি দোল না, হোলি। ওই আমি এর আগেও এই চ্যানেলে এই কথাটা বলেছি, কিছু লোক আছে দেখবে যারা রামায়ণ, মহাভারত আর শোলে তিনটেকে মহাকাব্য মনে করে। একদমই তাই। হ্যাঁ, শোলে একটা এপিক তো, সেই ক্যাটাগরির লোকেদের জন্য দোলের অ্যান্থেম হচ্ছে এইটা। একদমই। সিলসিলা যদিও এটা ছবি, সিলসিলা সিলসিলা ছবি সেই গান অমিতাভ বচ্চনজির গাওয়া, এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে মানে পণ্ডিত শিবকুমার শর্মা এবং হরিপ্রসাদ চৌরাশিয়ার সুর, একদমই তাই। হরবংশ রায়ের লেখা বচ্চনের। তবে এই গানে ঢোকার আগে আমি অবশ্যই, এটা তো শেষ গান, সময় যা বুঝতে পারছি, আমাদের দুজনের পক্ষ থেকে একদম, এই- একদম। এই আড্ডা আমার কিন্তু শেষ করতে ইচ্ছা করছে না। এত জমজমাটে একটা আড্ডা, হবে। বসন্ত উৎসবের আড্ডা, আজ একদম হোলি কাল জমে দিওয়ালি, আবার দেখা হবে নিশ্চয়ই। তাই। কোনো অসুবিধা নেই, নবনীতা চ্যানেলে তবে আমাদের দুজনের তরফ থেকে চ্যানেল চ্যানেলকে 1 কে অনেক 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 শুভেচ্ছা দোলের, এবং অনেক ধন্যবাদ যে এত সুন্দর অনুষ্ঠান উপস্থাপন করার জন্য, এবং আমাদের দুজনকে অবশ্যই ডাকার আর জন্য। মিউজিশিয়ান দাদাদের আর একদম মিউজিশিয়ান দাদাদের তো কোনো কথাই নেই। আর
তোমাকেও নবনীতাদি, অঙ্কনা। তোমাকে অনেক তোমাকেও ধন্যবাদ। দোলের অনেক শুভেচ্ছা। একদম, তোমাকেও দোলের অনেক শুভেচ্ছা। আমাদের সাথে এই এতক্ষণ সময় কাটানোর জন্য, এত গল্প করার জন্য, এত সুন্দর সুন্দর গান গাওয়ার জন্য। সিদ্ধার্থদা, তোমাকে অসংখ্য ধন্যবাদ Thank আমাদের you. স্টুডিওতে আসার জন্য, এত সুন্দর গান গাওয়ার জন্য এবং এত আড্ডা দেওয়ার জন্য। আর তার সাথে তোমাদের সুরেলা কণ্ঠ তো রয়েছেই, সাথে কিন্তু এই আনন্দপুরের আনন্দম মিউজিশিয়ানস দাদাদের এত সুন্দর বাদ্যযন্ত্রের উপস্থাপনাও কিন্তু অনবদ্য, তাই তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। ओए रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे, अरे किन मारी पिचकारी तोरी भीगे अंगिया, ओ रंग रसिया हो। रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे, रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे, सोने की थारी में, सोने की थारी में जो ना परोसा, सोने की थारी में, सोने की थारी में जो ना परोसा, हाय गोरी का यार बलम तरसे रंग बरसे, होली है रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे। लौंगा इलायची का, अरे लौंगा इलायची का भाई, लौंगा इलायची का, हाँ लौंगा इलायची का बीड़ा लगाया, लौंगा इलायची का, लौंगा इलायची का बीड़ा लगाया, शबे गोरी का यार बलम तरसे रंग बरसे, रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे, रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे। अरे बेला चमेली का हो, बेला चमेली का सेज बिछाया, बेला चमेली का सेज बिछाया, बेला चमेली का सेज बिछाया, सोवे गोरी का सोवे गोरी का यार बलम तरसे रंग बरसे, रंग बरसे बिच्छू नरवाली रंग बरसे, रंग बरसे भीगे चुनर वाली 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 रंग बरसे।